I love তারাপীঠ। আমরা আজকে পৌঁছে গেছি তারাপীঠের হোটেল ইলোরাতে। আধ্যাত্মিকতা আর ভ্রমণের নেশা এই দুইয়ের একটি চমৎকার মেলবন্ধন ঘটতে পারি আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে। এই তারাপীঠে ঘুরতে এসে মন্দিরের একদম পাশাপাশি কম খরচের হোটেল খুঁজছেন, যেখানে হোটেলের রুম থেকে মায়ের মন্দির দেখা যায়, সেই রকমই দুটি হোটেলের ডিটেলস নিয়ে আমি আজকে চলে এসেছি। আমরা এখন পৌঁছে গেছি তারাপীঠে। মায়ের মন্দিরের যে ভিআইপি গেট আছে তার সামনেই একদম হোটেল ইলোরা আছে। তো হোটেল ইলোরার ভেতরে ঢুকে আমরা রিসেপশনে কথা বলে দেখব যে এই হোটেলে থাকা খাওয়ার কি ব্যবস্থা আছে, রুম কেমন এবং রুম ভাড়া কত, সমস্ত কিছুই। তো আমরা আজকে আছি তারাপীঠের কি হোটেল ইলোরাতে। তো এই হোটেল ইলোরাতে আমরা এসেছি। হোটেলের যিনি ওনার আছেন, তো এই দাদার সাথে আমরা কথা বলে নেব। তো এই হোটেলে থাকা খাওয়ার কি রেট আছে, কিরকম প্রাইস আছে, এবং মন্দিরের একদম জাস্ট সামনেই ওই হোটেলটি, তো সবকিছুই কিন্তু আপনাদের জানাবো আজকে। তো বলুন আপনাদের এখানে রুম রেন্ট কিরকম আছে হোটেলে? আমাদের এখানে দু রকম রুম আছে। একটা হচ্ছে ডাবল বেড কাম 3 হেড, মানে দুজন বড় একটা বাচ্চা বা তিনজন অবধি বড় থাকতে পারে। সেটার আপনার এসি দিয়ে প্রাইস পড়বে 1500 টাকা। যদি কেউ নন এসি নেয় তাহলে নন এসি প্রাইস পড়বে 1200 টাকা। এবং শীতে যেহেতু উইথ গিজার একটা ব্যাপার থাকে, তো নন এসি উইথ গিজার ওটা 1400 টাকা রেট আছে। আপনাদের টোটাল কটা রুম আছে এখানে? আমাদের টোটাল এখন অনগোয়িং রুম হচ্ছে 11টা, কিন্তু যেহেতু আমাদের বিল্ডিং নিউ, এখনো কিছু কাজ বাকি আছে, তো টোটাল আমাদের এখানে 20টা রুম। আচ্ছা, এমনি এখানে কি গাড়ি নিয়ে কেউ যদি আসে তাহলে কি পার্কিং এর ব্যবস্থা আছে আপনাদের? দেখুন, আমাদের নিজস্ব পার্কিং স্লট নেই, কারণ আপনি যেহেতু দেখলেন একদম মন্দিরের সামনেই হোটেলটা, তো সেজন্য আমরা গাড়ি পার্কিং এর ব্যবস্থা করে দিই। ওটা আমাদের এখান থেকে তো 1 থেকে 1.5 মিনিটের দূরত্ব। আমরা পার্কিং এর ব্যবস্থা করে দিই, কিন্তু সেক্ষেত্রে কাস্টমার একটা এক্সট্রা চার্জ পড়ে যায়। আর ধরুন কেউ হয়তো নিজে ড্রাইভ করে আসে তো কোনো ব্যাপার নেই, কেউ আছে ড্রাইভার নিয়ে আসে, তো ড্রাইভারদের থাকার ব্যবস্থা কি? ড্রাইভারদের থাকার ব্যবস্থা বলতে আমাদের ছোট্ট একটা রুম আছে, তো সেই রুমটাতে আমরা ড্রাইভারের জন্য প্রোভাইড করে দিই। মানে কখনো কখনো হয়তো অনেকে তো নিজে ড্রাইভ করে না, ড্রাইভার নিয়ে এলে, তখন ছোট রুমটা আমরা প্রোভাইড করে দিই, মিনিমাম রেঞ্জের মধ্যে আমরা করে দিই। আর এমনি পেট অ্যালাউড আছে, মানে কেউ ধরুন বাড়ি থেকে? হ্যাঁ, যদি ট্রেন পেট হয়, তাদের যদি কোনো অসুবিধা না থাকে সেক্ষেত্রে পেট আমাদের অ্যালাউ আছে, কোনো অসুবিধা হয় না। আর এখানে মোটামুটি মানে খাওয়ার কি ব্যবস্থা আছে? রেস্টুরেন্ট আছে আপনাদের? খাওয়া দাওয়া মানে আমাদের ধরুন সেভাবে এখন রেস্টুরেন্ট চালু হয়নি, তবে আমাদের রান্না বান্নার ব্যবস্থা আছে। মানে আপনারা মানে যিনি যে কাস্টমার থাকবেন উনি যদি অর্ডার করে দেন, অর্ডার হিসাবে আমরা প্রোভাইড করে দিই। বা কখনো যদি কোনো মানে কেউ মনে করেন যে হয়তো রান্না বান্নার সরঞ্জাম কিনে দিলেন, আমরা তাকে তার মতো একটা মিনিমাম খরচা নিয়ে রান্না প্রোভাইড করে দিই, কোনো অসুবিধা হয় না। মানে পছন্দ মতো কিছু দিলে তাহলে রান্না সেখানেও করে দিই। সব রকমেরই ব্যবস্থা রয়েছে, আবার যেটা খেতে চাইবেন সেটাও এদের বলে সেটাও ওনারা করে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। তা সব কিছুই কিন্তু এই একটা জায়গার মধ্যেই পেয়ে যাবেন। এবং সামনে জাস্ট দুপা হাঁটলে কি আপনারা রুমের মানে উইন্ডো থেকেই রুমের ভিতরে বসে মায়ের মন্দির দেখতে পারবেন। আর কি চাই বলুন, এখানে থাকা খাওয়া, ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে, এত কিছু সমস্ত কিছু সুবিধা রয়েছে এখানে। এখানে স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো। আমরা আসার সাথে সাথে আমরা নিজেরাও এখানে রয়েছি, এদের সার্ভিস খুব ভালো। আমরা আসার সাথে সাথে আমাদের লাগেজ নিয়ে রুমে রেখে দেওয়া এবং ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রুম সার্ভ করা, এবং ফ্লোরটাও দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার হোটেলের নাম, আপনার নাম, আর হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার বুকিং। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল ইলোরা। আমি ওনার, আমার নাম মৃন্ময় চ্যাটার্জি। আর কেউ যদি বুকিং করতে চায়, বুকিং নাম্বার হচ্ছে 8918103830 और 84366526 মানে দুটোই আপনার নাম্বার? হ্যাঁ, দুটোই আমার নাম্বার। দুটো নাম্বারে যে কোনো একটাতে করেই বুকিং করতে পারেন। আচ্ছা, ফোন তো এখানে ফোন করে আপনারা ডিটেইলস জেনে বুকিং করে নিতে পারেন। এখানে কি রুম রেন্ট সিজন ওয়াইজ, নন সিজন ওয়াইজ এরকম কিছু আপ ডাউনের ব্যাপার আছে? মোটামুটি আমাদের রুম রেট ফিক্সই থাকে, তবে সেক্ষেত্রে কিছুটা একটু আপ ডাউন করে। আর সেটা ফোন করে জেনে নিলে বেটার হবে। তো ফোন করে জাস্ট আপনারা যেদিন আসবে সেদিনের রেটটা কি আছে বা কি রকম অফার ওনারা প্রোভাইড করতে পারবেন সেটা ফোন করে ডিটেইলস জেনে আপনারা বুক করে আসুন, সেটা বেস্ট হবে। হ্যাঁ, আর আমাদের চ্যানেলের নাম করে এলে কিছুটা অবশ্যই লেস করবেন। হ্যাঁ,
তো আমার চ্যানেলে স্পেশালি বন্ধুদের জন্য দাদা কিন্তু কিছুটা ডিসকাউন্ট করে দেবে। কতটা ডিসকাউন্ট করবে সেটা আমি ভিডিও লাস্টে আপনাদের জানাবো। এবার আমরা রুমের দিকে যাব, তো চলুন আপনাদের আমাদের রুমটা দেখিয়ে দিই। তো আমরা এখন তারাপীঠের হোটেল ইলোরাতে ঢুকলাম। রুম নাম্বার হচ্ছে A/2। তো এই হচ্ছে আমাদের রুম, একটা এসি রুম। উপরের ফল সিলিংটা দেখুন, সুন্দর, এবং রুমটাও যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বড় বেড রয়েছে, 3 জন মতো ইজিলি থাকতে পারবেন। একটা আয়না রয়েছে, টেবিল, 2টো চেয়ার, একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে। আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। একটা টিভিও রয়েছে। চলুন ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড় আছে। গিজারও রয়েছে, কোমোড, সবকিছুই আছে। এটা একটা এসি রুম এবং রুমটার ফ্লোরটা দেখুন, পুরো চকচক করছে এবং ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের ভিতর থেকে জানালা খুললেই মন্দিরের ভিতরে জীবিত পুকুর আপনারা দেখতে পারবেন। উপরের ফল সিলিংটাও দেখুন, যথেষ্ট সুন্দর। রুমটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। কিন্তু আপনি এখানকার গেস্ট নাকি? হ্যাঁ, তো কেমন লাগছে এখানকার সার্ভিস বা রুম এভরিথিং? এখন তো জাস্ট আমরা তো গেছিলাম দুপুরবেলা। দুপুরবেলা এসেছেন? আচ্ছা, থাকবেন কদিন? কালকে চলে যাবো। কালকে চলে যাবো। তো এখনো পর্যন্ত কেমন লাগছে? না, একেবারে ভালো লাগছে, atmosphere খুব ভালো স্টাফ আছে। বিহেভিয়ার ভালো। আচ্ছা, তো আপনার কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে। কলকাতা থেকে। আচ্ছা, ঠিক আছে, আপনার নামটা বলুন। আমার নাম নন্দলাল কাহার আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এই গেস্ট আমাদের একটা রিভিউ দিয়ে দিল। তো শুনতেই পেলেন কেমন এখানকার পুরো নিট অ্যান্ড ক্লিন, এবং যেটা আমার কাছে খুব ভালো লাগলো যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে একটা জায়গাতেও আপনি দেখুন একটু ময়লা পাবেন না। আমাদের রুমটা ছিল গ্রাউন্ড ফ্লোরের, তো সেই রুমটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার চলুন সেকেন্ড ফ্লোরের একটা এসি রুম আছে, সেটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এখন আমরা এসছি সেকেন্ড ফ্লোরে C2 রুমে। রুমের ভিতরটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঢুকেই সামনে একটা বড় বেড আছে, যেখানে 3 জন মতো ইজিলি থাকতে পারবেন, এবং ফ্লোরটাও যথেষ্ট ক্লিন। 2টো চেয়ার, টেবিল, ওয়ার্ড্রপও রয়েছে, আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। একটা HD টিভিও রয়েছে। আরেকটা জিনিস খুব ভালো, এই হোটেলটিতে থাকলে আপনারা ফ্রি ওয়াইফাই এর পরিষেবাও পেয়ে যাবেন। উপরের ফল সিলিংটাও যথেষ্ট সুন্দর এবং এসি রুম এটা একটা, আর সামনে একটা মিরর রয়েছে। এবার চলুন আপনাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেসিন, মিরর, কোমোড এবং গিজারও আছে, যেটা শীতকালের জন্য খুব প্রয়োজনীয়। হ্যান্ড শাওয়ার, বালতি, মগ সবই আপনারা পেয়ে যাবেন। হোটেল ইলোরার আরেকটা লজ রয়েছে, যেটা হচ্ছে অগ্নিবীণা লজ। ওটা তারাপীঠ মহাশ্মশানেরই একদম পাশে অবস্থিত। তো চলুন আপনাদের ওই হোটেলটার থেকে ঘুরিয়ে নিয়ে আসি। অগ্নিবীণা লজের একদম নিচেই রয়েছে মৌচাক মিষ্টির দোকান। তো এখন আমরা আছি অগ্নিবীণা লজে। তো এই আমাদের ম্যানেজারও ছিল, কিন্তু আমরা কোনো কারণে আজকে এখানকার যে ওনার আছেন এই দাদাকে পেয়েছি। তা শুনেছি খুব ভালো মানুষ ইনি। তো আমরা এই অগ্নিবীণা লজের পুরো ডিটেলসটা এনার কাছ থেকে জেনে নেব। তো দাদা বলুন, আপনাদের এখানে রুম রেন্ট কত থেকে শুরু হয়, মিনিমাম কত থেকে শুরু হয়? আমাদের এখানে সবই মানে সিঙ্গেল বেড বা 3 জন, মানে 2 জন বড় একটা বাচ্চা বা 3 জন অবধি বড় থাকতে পারে। তো সেরকম রুমের চার্জ আমাদের এখানে নন এসি, নন গিজার যদি কেউ নেয় তাহলে সেটা 700 টাকা। 700 টাকা। আর নন এসি উইথ গিজার যদি কেউ নেয় তাহলে সেটা 900 টাকা। এবং যদি পরবর্তীতে মানে গরমের সময় যদি গিজারটার প্রয়োজন হয় না, এসি যদি কেউ নেয়, সেটা 1000 থেকে 1100 টাকার মধ্যে আমরা প্রোভাইড করে থাকি। আচ্ছা, এই যে রেটটা, এটা কি শনি রোববার একটু বেশি থাকে নাকি? না না না, আমাদের অল টাইম ফিক্স থাকে, কোনো অল টাইম ফিক্স থাকে, চেঞ্জ খুব হয় না। চেঞ্জ খুব একটা হয় না। আচ্ছা, আর হচ্ছে ধরুন কেউ কিছু
অকেশনালি কিছু ডেট থাকে, সেই দিন তো একটু রেটটা একটু বেশি হয়। সেটা ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু সেটা খুব বেশি হলে 100 থেকে 200 টাকা। আচ্ছা, মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী সেদিন একটু বেশি হয়। একদম, আচ্ছা, একটু সেটা সবচেয়ে ভালো আপনারা কল করে, এই দাদার নাম্বার দিয়ে দেবো আমি স্ক্রিনে, কল করে আপনারা ডিটেলস জেনে সেই দিন কি রেট আছে, তো আমাদের চ্যানেলের নাম বললে কিছুটা ম্যানেজ করে দেবেন, ম্যানেজ করে দেবেন। আর সেই ডেটে যদি কিছু অফার থাকে আরও কমে আপনারা পেয়ে যেতে পারেন। তো সবচেয়ে ভালো যে আপনারা সেই ডেটে ফোন করে ডিটেলস জেনে আপনারা বুকিং করুন। আর যেটা আমি দেখলাম স্পেশাল জিনিস যেটা, সেটা আপনারা রুমটা তো দেখাবো, ডিটেলসটা দেখাবো, আমরা রাতের ভিউটাও দেখাবো, আপনাদের দিনের ভিউটাও দেখাবো। আর আরেকটা জিনিস হচ্ছে এই অগ্নিবীণা লজ আর ইলোরা লজ দুজনেরই ওনার একই আছেন। তো এই দাদা, তো এই দুটো লজই একদম মন্দিরের লাগোয়া আর কি, মানে মন্দিরের কাছে বললে ভুল হবে, মানে মন্দির বাউন্ডারির মধ্যে, মন্দির বাউন্ডারির মধ্যে। মানে আমি যেটা দেখলাম যে রুমে বসে মানে যে পুকুরটা এবং মায়ের মন্দিরটাও দেখা যাচ্ছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো, রুমটা যখন ডিটেলস দেখাবো। আর এখানে হচ্ছে একদম A to Z সমস্ত কিছু পাওয়া যাবে, একদম পূজার সামগ্রী যা কিছু আছে এই যে দেখতে পাচ্ছেন। আর এছাড়াও সামনে তো আপনাদের দেখালাম যে স্পেশাল প্যারার দোকান, এখানকার এই দোকানেরও খুব নামডাক আছে এখানে, মানে প্রচুর হাইজেনিক ব্যাপারটা খুব ভালোভাবে মেনটেন করে এখানে। ঠিক আছে দাদা, তো আপনার নামটা আর ফোন নাম্বারটা একটু বলেছেন। আমার নাম মৃন্ময় চ্যাটার্জি, আমি হোটেলের ওনার। যদি আপনারা বুক করতে চান তাহলে নাম্বার হচ্ছে 8436652661 or 8918103830। দুটো নাম্বারে যে কোনো একটাতে ফোন করে আপনারা ডাইরেক্ট আমাদের কাছ থেকে রুম বুকিং করতে পারেন। আচ্ছা, আর আমাদের অডিয়েন্সদের জন্য আপনার কিছু বলার আছে, যারা তারাপীঠে ট্যুর করতে আসবে তাদের জন্য কিছু সাজেশন আপনার দিক থেকে? অবশ্যই যারা বর্তমানে তারাপীঠে আসবেন তারা অবশ্যই আসুন, তাদেরকে আমাদের পক্ষ থেকে অবশ্যই সবসময় আমরা চেষ্টা করি সার্ভ করার ভালোভাবে এভরিথিং। মানে এখানকার পুজো দেওয়ার ব্যাপারেও আপনারা একদম আমাদের এখানে পুজো দেওয়ার সমস্ত কিছু সামগ্রী আপনি পেয়ে যাবেন। আমরা পুজোর যথাযথ ব্যবস্থাও করে দিয়ে থাকি। মানে আমরা যেহেতু এখানে জন্মসূত্রে মায়ের সেবাই, সেহেতু পুজোর সমস্ত ব্যবস্থা আমাদের কাছে আছে। মানে আপনারা যদি এখানে ভালোভাবে পুজো দিতে চান, মায়ের কাছে অন্নপ্রসাদ নিবেদন করতে চান, মানে সমস্ত কিছু আমরা যতটা স্বল্প খরচে মানুষের সাধ্যের মধ্যে হয় আমরা চেষ্টা করি সেটা প্রোভাইড করে, সমস্ত কিছু মানে ম্যানেজ করে দেওয়ার মতো একদম খুব সুন্দরভাবে যাতে দর্শনটা হয়। তো এখানে থাকলে আপনারা সেটাও পাবেন, কারণ এটা একদম মন্দির বাউন্ডারির মধ্যে। চলুন তাহলে অগ্নিবীণা লজের রুমগুলো একটু আমরা দেখে নিই। তো এই রুমটা A2 দেখাই আপনাদের, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন রুমের মধ্যে সামান্য একটু দাগ বলতে কোনো জিনিস নেই, তাতে করে বুঝতেই পাচ্ছেন যে রুমটা কত সুন্দরভাবে মেনটেন করে। এসি আছে, এখানে 3 থেকে 4 জনও ঘুমাতে পারবে বোধ হয়। এখানে মিরর আছে, গিজার আছে, এখানে বেসিন আছে, টয়লেট। এই ব্যালকনি থেকেও ভালোভাবে দেখা যায় এই জীবিত পুকুর যেটা। অগ্নিবীণা লজের আমি এদিককার ভিউটা বলি, এটা হচ্ছে জীবিত পুকুর, আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোশালা, মানে মন্দিরের যে গরু আছে সেই গোশালা হচ্ছে এটা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জীবিত পুকুর, আর এটা হচ্ছে এই যে অগ্নিবীণা লজের পেছন দিকটা। এই যে পেছন দিকটা হচ্ছে এই জীবিত পুকুর, মানে মন্দির বাউন্ডারির মধ্যেই এটা। এই হোটেলে গেস্টদের সুবিধার্থে এখানে ফায়ার অ্যালার্মেরও ব্যবস্থা রয়েছে। তো ওই দাদা এই যে এখানে যে সিস্টেমটা একটু বলুন, এই যে মানে আমরা কাস্টমার সেফটির জন্য সবার আগে, কারণ কাস্টমার সেফটি ফার্স্ট, তো সেই জন্য আমাদের এখানে পুরো ফায়ারের হসিল, হাইড্রেন সমস্ত ব্যবস্থা, মানে কোনো কারণে কিছু হলো ফায়ার ইন কেস, তো দেন আমরা সেই ব্যবস্থাটা করি। আপনি দেখতেই পাচ্ছেন যে এইটা হচ্ছে আমরা যে হসিল ড্রাম আছে, কোনো কারণে কাস্টমারের কোনো অসুবিধা হলো, এখানে ফায়ারের অ্যালার্ম সিস্টেম দেওয়া আছে,
এই সবুজটা যদি টেপে তাহলে এটা এইভাবে তুলে সবুজটা টিপলে অ্যালার্ম বাজবে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাওয়ার হয়ে যাব যদি কিছু হয়, এবং তখন আমরা এসে সঙ্গে সঙ্গে কোনো ফ্লোরে যদি কিছু হয়েছে সেই ব্যবস্থাটা আমরা সঙ্গে সঙ্গে করতে পারি। আর কি চাই? মন্দির বাউন্ডারির সঙ্গে ওয়াকিং ডিস্টেন্স বলতে পারেন, সমস্ত কিছুই মার্কেট রয়েছে। তারপর এই মানে লজের নিচেই হচ্ছে নামকরা দোকান আছে যে মৌচাক, তাই তো? মৌচাক প্যারার যে ইয়ে আছে, শপ আছে। আর এখানে পূজা সামগ্রী, পুরোহিত, আর সিকিউরিটির ব্যাপারটাও এখানে নজর দিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এক জায়গায় সমস্ত কিছু, মানে তারাপীঠে আমার মনে হয় এর থেকে ভালো সমস্ত কিছু সুবিধা, এবং সেগুলো খুব অল্প বাজেটের মধ্যে আমার মনে হয় আপনারা পাবেন। কথা বলতে বলতে একটা ইম্পর্টেন্ট জিনিস তো আপনাদের বলতে ভুলেই গেছি। যদি আপনারা ট্রাভেল গাইড দেবশ্রী পরিবারের সদস্য হয়ে থাকেন, তাহলে এই হোটেল দুটোতে কল করে বুকিং করার সময় চ্যানেলের নাম বললে 10% অবধি আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এর থেকে বেশি ডিসকাউন্টও পেতে পারেন।